সিনেমা আর রাজনীতি এই দুটো জিনিসের ককটেল বড়ই চমৎকার। একসময় মহাগুরু মিঠুন চক্রবর্তী যখন পর্দায় বলতেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তখন তালি আর সিটিতে সিনেমা হল ফেটে পড়ত। সেই সংলাপ ছিল বিনোদনের। কিন্তু এখন বাংলার মানুষের মুখে মুখে একটা নতুন সংলাপ ঘুরছে, যা বিনোদনের চেয়ে অনেক অনেক বেশি বাস্তববাদী। সংলাপটা হলো, হেরে গেছে মমতা, কেঁদে মরছে জামাত। জামাত মানে বাংলাদেশের জামায়াতে ইসলামী। কিন্তু শুধু কি জামাত আর জঙ্গিরা কাঁদছে? না, কাঁদছে সিআইএ, কাঁদছে আমেরিকা। কেন তারা কাঁদছে বলবো এক এক করে। আজকের আলোচনা এই কান্নার মেহফিল নিয়ে। প্রথমে জামাত, তারপর আসবো সিআইএ প্রসঙ্গে। কেন ওপার বাংলার উগ্রবাদীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চোখের জল ফেলে সারা হয়ে যাচ্ছে, আর কেন তাদের এই বিষাক্ত ভালোবাসা আসলে মমতার রাজনীতির কফিনেই শেষ পেরেকটাও পুঁতে দিতে চলেছে। চলুন ব্যবচ্ছেদ করি এই রাজনৈতিক প্রহসনে। একটা গল্পের কথা আপনাদের হয়তো মনে আছে, সেই রাজা আর বানরের গল্প। রাজার পোষা খুব প্রিয় বানর। রাজা তার হাতে একটা তরোয়াল দিয়ে রাজা ঘুমিয়ে পড়েছেন, আর বানর ভাবছে যে রাজাকে যাতে ঘুমে কেউ ব্যাঘাত না ঘটে, সেই জন্যে একটা মাছি এসে যখন বসলো রাজার নাকে, ঘুমন্ত রাজার নাকের ওপর, তখন হাতের তরোয়াল দিয়ে বানর একটি কোপ বসালো। তো বানরের সাথে বন্ধুত্ব করলে রাজার যেমন হাল হয়েছিল, তেমনি হাল কি মমতার হবে? কারণ জামাতের এই প্রেম এবং সেই প্রেমের থেকে কান্না, কান্নার থেকে হুমকি, এই সবগুলোই মমতা ব্যানার্জির কফিনে পেরেক পুঁতে দিতে চলেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান, তার অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া প্রেম এবং বিভিন্ন সময়ে তার লাগাতার ভারত বিরোধী মন্তব্য, যেমন ভারতের সেনা বিরোধী মন্তব্য, বাংলাদেশের মোল্লাতন্ত্রের সঙ্গে মমতাকে এক প্রেমের সম্পর্কে জড়িয়ে নিয়েছে। খেয়াল করলে দেখবেন, মুখ পাতলা এবং আবোল তাবোল বক্তব্য রাখতে যে মমতার জুড়ি নেই, তিনি কিন্তু কোনোদিন মুখ ফসকেও কখনো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে একটাও আলগা কথা বলেননি, কোনোদিন বলেননি। দেখুন, ভুলভাল সরস্বতী পুজোর মন্ত্র তিনি আওড়েছেন, সেই নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, সবাই জানে। ভগবান বিষ্ণুকে তিনি বিষ্ণু মাতা বলেছেন। নন্দীগ্রামের মঞ্চে চণ্ডীপাঠ করতে গিয়ে দিশজয়ী না বলে তিনি দিশই বলেছেন। বিকৃত মন্ত্র উচ্চারণ করেছেন। মতুয়াদের আরাধ্য গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলেছেন। হিন্দু ধর্মশাস্ত্রের 12টা বাজিয়ে পিতৃপক্ষে দেবী দুর্গার আবাহন করেছেন, চক্ষুদান করেছেন। চক্ষুদান শব্দটার একটা অর্থ কিন্তু চুরি করা। জানেন তো, এখন চক্ষুদান মানে মানুষ ভাবেন যেন যে ওই মৃত্যুর আগে, মরণোত্তর তিনি একটা মৃত্যুর আগে তিনি বলে যান যে তার চক্ষু দান করে যান, সেইটাকে চক্ষুদান বলা হয় এখন। এটা তো এখনকার, কিন্তু আমরা ছেলেবেলায় চক্ষুদান মানে জানতাম, চক্ষুদান মানে চুরি করা, মানে চোখের আড়াল থেকে জিনিস সরিয়ে নেয়া। তো মমতা হয়তো মনে করেছেন হিন্দু ধর্মটা চুরি করে, মানে চক্ষুদান করে তিনি যা খুশি করতে পারেন। আমরা এটা নিয়ে মজা করি, মোল্লাতন্ত্রও কিন্তু এটা নিয়ে মজা করে, তবে একটু আলাদা রকমের। আমরা হাসি মজা করে মমতার এইসব ধর্ম নিয়ে বিদ্যা বুদ্ধি দেখে। আর মোল্লারা কি বলে, দেখো মমতা দিদি কেমন সুন্দর কইরা পুঁটকি মারতেছে হিন্দু ধর্মের পুঁটকি মারতেছে। আমরা মজা করি বলে এসবের তুলনায় মমতার আরো ভয়ঙ্কর এবং অপমানকর একটি বক্তব্য নিয়ে কিন্তু আমরা কথা বলি না এখনো অবধি। জানেন, এটা তো অনেকে জানেনও না।
মমতা এমন কথা বলেছেন, যদিও সেটা নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল। ব্যাপারটা কি জানেন? 2025 সালের গত বছরের কলকাতার রেড রোডে ঈদ আল ফিতরের নামাজের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কি বলেন জানেন? আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম, মানে গন্দা ধর্ম which this জুমলা পার্টি had created। বুঝলেন? আবার বলছি কি বলেছিলেন 2025 গত বছর কোথায়? রেড রোডের অনুষ্ঠানে, ঈদ উল ফিতরের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম which this জুমলা পার্টি had created। এটা আমাদের এখানে খুব বেশি এই কথাটা নিয়ে আলোচনা হয়নি, বাংলাদেশে কিন্তু হয়েছে। কেউ কি ভেবে দেখেছেন হিজাব পরে মুসলমান সেজেছেন মমতা, কিন্তু তাদের ধর্মের কথা নিয়ে একটা কথা তিনি কেন বলেন না? কারণ তিনি যদি কোনো জায়গায় বলতে গিয়ে আল্লাহকে পুরুষ কিংবা মানে মহিলা কিছু বলে ফেলতেন, তাহলে কি কর্মটা হতো বলতেন? ভাবতে পারেন যদি তিনি একটা ভুল কিছু বলতেন ইসলাম ধর্ম নিয়ে, তাহলে তার ভোট ব্যাংক খচে যেত, এমনকি কল্লাও কেটে দেওয়ার ভয়টাও থাকতো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম নিয়ে প্রচুর মজা করেছেন, আমরা খুব হেসেছি, কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে তিনি একটি কথাও বলেননি, যদিও তিনি হিজাব পরে সব জায়গায় গেছেন। কতটা জাতে মাতাল আর তালে ঠিক ভাবুন। হিন্দু ধর্ম দেবদেবীকে ছ্যাবলামির জায়গায় নিয়ে যাওয়ার জন্য শুধু এপারের মুসলমান নয়, ওপারের মোল্লাতন্ত্রের কাছেও তিনি খুব প্রিয়। তাই আজ তার বিদায়ে ওপারের বিভিন্ন মহলে, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একেবারে সহানুভূতির বন্যা। দেখা যাচ্ছে মমতার পরাজয়ে ও বিজেপির জয়ে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরাই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে, আর বাকিরা, তার মধ্যে ওই তারেক রহমানের বিএনপিও আছে, তারা কিন্তু বেজায় কষ্ট পেয়েছে। কারণ এরা তো হচ্ছে জামাত ও তার সঙ্গী জঙ্গি যে হাফ পাকিস্তানি দলগুলো আছে, তারা শোকে ভেঙে পড়ে যা খুশি তাই বলতে শুরু করেছে। কিরকম? তারা বলছে ভারত দখল করবে, তারা বলছে মোদিকে খুন করবে, তারা বলছে হিন্দু শেষ করে দেবে। এই তীব্র সব কিছুই কিন্তু তীব্র মমতা প্রেমের সেইখানটায় ভাটা পড়ে গেছে। মমতা ঘা খেয়েছেন, হেরে গেছেন, সেই দুঃখেই এসব কথা বলছেন। তো তাদের এই যে তীব্র মমতা প্রেম জঙ্গিদের, এর বেশ কিছু কারণ আছে। প্রথমত মুসলিম স্বার্থ রক্ষায় তার ধারাবাহিক অবস্থান। 2019-20 সালের দিকে ভারতে যখন এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল, তখন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের বাংলাদেশের তাদের নেতাদের কাছ থেকে ব্যাপক সমর্থনমূলক মন্তব্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে শুধু এপারে দুধেল গাই বলে দুধেল গাইদের প্রিয় হয়েছেন তাই নয়, এনআরসির বিরোধিতা, সিএ এর বিরোধিতা, ওয়াকফ আইনের বিরোধিতা, পরবর্তীকালে 3 তালাক, সেটা অবশ্য শেষ অবধি বিরোধ করেননি তিনি। সেখানে পার্লামেন্ট থেকে ভোটাভুটির দিন সেখান থেকে তিনি, তার দল বেরিয়ে গিয়েছিল। তো এই সব কারণের জন্যই হচ্ছে মমতা দিদি, মানে ওপারে বাংলাদেশে সব ভাবে যে মমতা দিদি একাই লড়ছেন মুসলিমদের জন্য, তাই আমরা তার সাথে আছি। আর তার এই কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে তাকে ভারতে ঘাঁটি গেড়ে বসে থাকা বাংলাদেশের মুসলমানদের রক্ষাকর্তা বা মজলুমের বন্ধু হিসেবে দেখিয়েছে। তারা ভেবেছিল, মানে বাংলাদেশের মোল্লাতন্ত্র, তারা ভেবেছিল গজওয়ায়ে হিন্দ তৈরির পথে মমতা তাদের সবচেয়ে বড় সেনাপতি, আর মমতাও সেটা চূড়ান্ত ব্যবহার করে গেছে। দ্বিতীয়ত,
বাংলাদেশের কিছু চরমপন্থী বা মৌলবাদী ধর্মীয় নেতা অনেক সময় মমতাকে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক কাছের মানুষ মনে করেন। হিজাব পরা মমতার ছবি, মুখে মুসলিমদের জন্য জান কোরবান বাণী মমতাকে কাফের থেকে হাফ মুসলিম করে তুলেছে। মমতাকে এখন আর কাফের মনে করেন না তারা। মনে রাখবেন, ভারতে মুসলমান প্রেমী অমুসলিম রাজনৈতিক নেত্রী আরো অনেকেই আছেন, কিন্তু তাদের মধ্যে একজনকেও পাবেন না যিনি মমতার মতো হিজাব পরে যাত্রা দলের মমতা মানুষ সাজেন। আর এজন্যেই জঙ্গি জামাতিরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই লোক। পশ্চিমবঙ্গের মুসলমানদের যেভাবে আগলে রেখেছেন তাতে 17 কোটি বাংলাদেশি তার প্রতি কৃতজ্ঞ। এখন নয় ভারতে বিজেপির হিন্দুত্ববাদী সরকার, কিন্তু যখন দেশে কংগ্রেসের সেকুলার সরকার ছিল তখনই কি বাংলাদেশের মৌলবাদীরা পছন্দ করত ভারতকে? একদমই নয়। আসলে কংগ্রেস বিজেপি ক্ষমতায় যেই থাকুক, শত্রু হলো হিন্দু, আর হিন্দুর দেশ হিন্দুস্তান। বাংলাদেশে বিভিন্ন ওয়াজ মেহফিল বা ছোটখাটো রাজনৈতিক সমাবেশে এ ধরনের বক্তব্য নতুন নয়, বহুকাল ধরে চলে আসছে, সেই বোধহয় 71-এর আগে থেকেই। তৃতীয়ত, তিস্তা ও সীমান্ত ইস্যুতে অবস্থান। তিস্তা দেখুন, তিস্তা জল বন্টন চুক্তি করতে ব্যর্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কারণ ছিলেন কে? এই মমতা। মমতা যাননি শেষ মুহূর্তে ঢাকায় চুক্তি সই করতে। মমতার সেই না যাওয়া, অসম্মতি বাংলাদেশের সাধারণ মানুষের মনে কিছুটা নেতিবাচক প্রভাব ফেললেও তার এই ইসলাম প্রেমী ছবি সব নেতিবাচক প্রভাবকে উড়িয়ে দিয়েছে। কারণ তাদের কাছে ইসলামের প্রেম হচ্ছে সবার আগে। ওই কে কতটা তিস্তার জল পেল সেটা বড় কথা নয়, কার জন্য পায়নি, এই মমতার জন্যই পায়নি বাংলাদেশ, সেটাও বড় কথা নয়। মমতার দিল্লির আধিপত্য অগ্রাহ্য করার ক্ষমতা বাংলাদেশের স্বার্থবিরোধী হলেও জঙ্গিদের প্রশংসা কুড়িয়েছে। এবং সবশেষে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরবচ্ছিন্ন প্রচার। সাম্প্রতিক কয়েকটা বছরে ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলোতে এ ধরনের অনেক চটকদার হেডলাইন বা মন্তব্য দেখা যাচ্ছে। কয়েকটা শুনুন। এই যেমন, মমতার পরাজয়ের পর মমতার জন্যে বাংলাদেশে জামাতিদের বাংলাদেশের রাজপথে বিশাল মিছিল। তারপরে ধরুন লিখছে তারা হেডলাইন ওখানকার ইউটিউব ইত্যাদিতে, মোদিকে রুখতে মমতাকে সমর্থন দিচ্ছে বাংলাদেশ। তারপর মমতা দিদি জিতলে বাংলাদেশের জয়, মমতার সাহায্যে মুসলমানরা সিরাজউদ্দৌলার সময়ের স্বাধীন বাংলা তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে একটা কথা আছে, কিস অফ ডেথ বা মৃত্যুর চুম্বন। এখন মনে রাখতে হবে, বাংলাদেশের জামাতের ও জঙ্গিদের এই মমতা প্রেম কি মমতার কাছে আশীর্বাদ নাকি অভিশাপ? কারণ মমতার ভোটার তো বাংলাদেশিরা নয়। একটু ভুল হলো, একটু ভুল আছে অবশ্য আমার এই কথায়। এসআইআর এর পর এখনো কিছু বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়ে গেছে, কারণ তারা মমতার সৌজন্যে ওই এসআইআর এর জাল এড়িয়ে যেতে পেরেছে। তবে আজ নাও কাল ধরা তারা পড়তেই হবে। এরপর এনআরসি আসছে, আর রাজ্যের শাসন ক্ষমতায় মমতা নেই, আছে শুভেন্দু। বাংলাদেশিরা তাই মমতার পক্ষে ভবিষ্যতে আর ভোট দিতে পারবেন না। এই পরিস্থিতিতে জঙ্গিদের এই যে মমতা প্রেম, ওই যে হুঙ্কার 17 কোটি বাংলাদেশি মমতার জন্য আছে, এটা কি আদৌ মমতার কাছে আশীর্বাদ নাকি কফিনের শেষ পেরেক? আপনারা কি লক্ষ্য করেছেন? ঢাকার রাস্তা থেকে ভিডিও আসছে, দাড়ি টুপিওয়ালা স্বঘোষিত মুজাহিদ বা জামাতি নেতারা হুঙ্কার দিচ্ছেন, মমতা দিদি তুমি লড়াই করো, 17 কোটি বাংলাদেশি তোমার সাথে আছে। ভাবুন একবার, একজন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী
যিনি ভারতের সংবিধানের শপথ নিয়েছেন, তার হয়ে লড়াইতে নামার হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের